আরিফতু ওয়া সামিতু। আপনার আলেম ওলামারা বলেন পাদ মানে অবশ্যই কাদ সামিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ওয়া আরিফতু আমি তাকে চিনে ফেলি আবনাউকুম ওয়া আবনাইহিম, যেমন ছেলেদেরকে পিতাই চেনে, পিতা ছেলেদের চেনে না, এটা চলো চেনে না যে কয়টা আবার ছেলেরা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেন কামা ইয়ারিফুনা আবনাউ, যেমন নিজের ছেলেকে চেনে। আমার রাসূলকে যখন কেউ সালাম দেয় আমার রাসূল নিজের সন্তানের মতন চিনে রাখছে। কিয়ামতে যখন বেহেশতে যাবে আল্লাহর হাবিব বলেন যারা আমার উপরে দুরূদ পড়েছিল, মাগরিবে যারা সালাতুল আওয়াবিন নামাজ পড়েছিল, ইশরাক নামাজ পড়েছিল, সালাত তাহাজ্জুদের নামাজ পড়েছিল, আমার ডান হাত তাদের দিকে চলে যাবে আর আমি তাকে এখন এমন ভাবে ডাক দেব যে পৃথিবীতে যারা আমাকে দুরূদ পড়েছে আমার ডান হাতের কাছে আসবে আর তাদের নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আপনাদের হাতে পায়ে ধরি, কে তাকাব্বর করলো না করলো কিছুই দেখার প্রয়োজন নাই। মাগরিব যখন হবে সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন, এখানে যদি আমি হাতে চ্যালেঞ্জ করি কতজন লোক পারছেন আল্লাহ জানে, আমার মনে হয় হাত বেশি উঠতে পারবে না, আর যদি বেশি উঠে তাহলে মিথ্যাবাদী। এখানে যত মানুষ আসছে এর 100 ভাগে 100 ভাগ বাদ দিলাম 1000 ভাগে 1 ভাগ লোকও সালাতুল আওয়াবিন নামাজ পড়ছেন কেন আল্লাহ জানে। কথা বলেন না কেন? যদি জিজ্ঞেস করি হাজার হাজার মানুষ আমার শুনতেছ কোরআন শরীফ সহি করে এখানে 500 মানুষ তিলাওয়াত শিখছো নাকি? না না 500 হবে? এই ছেলে কইছে ছাই মাঝখানে তুই বসলি কেন? যদি জিজ্ঞেস করি তাহাজ্জুদের নামাজ কত ভাইরা পড়ছেন, ওই একই ভাবে সাওয়া সাওয়া। যদি জিজ্ঞেস করি চাষের নামাজ পড়ছেন কতজন, সালাতুল ইশরাকের নামাজ পড়ছেন কতজন, যদি জিজ্ঞেস করি প্রতিদিন 5000 বার আল্লাহর জিকির করছেন কোন বান্দা, সবই শূন্য। এই রাত লিখছেই একাল্লা জান্নাতে দাও, আল্লাহ আমার অসুবিধা আছে, তুমি নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই পরকালে চিন্তা নাই, জান্নাতে যাওয়ার নিয়ে খুব পেড়াপিড়ি করতেছ। একটা জান্নাত করতে কি লাগে তা জানো? কি দিয়ে তৈরি করা? তুমি হারাম টাকা দিয়া জায়গা জমি বিক্রি করে একটা বিল্ডিং করতেছো, তাই 14 বেটা 2 তলা 5 তলা বিল্ডিং করলে এগুলো করতে পারে যারা হারাম পয়সা। কি কন দেখবেন বড় বড় জায়গা পুকুর গুলো বালি দিয়ে ভরিয়ে ওরে বাবা সেই জায়গা 12 তলা 13 তলা করছে, তারপরে আবার গ্রিল দিয়ে আটকাই হয়েছে, মানে নিজেই জেলখানা বানাইছে। সেদিনকে আমার একটি বছর পিসা হুজুর আমার এই বাসাটা একটু দোয়া করে বলো বাবা আমি ফকির মানুষ আমি অত দোয়া জানি না, মানে বলে বাবা কিছু মনে করবো না, কতটুকু লেখাপড়া জানো? এনে কথা হয় না, মানে কথা বলেই তো আমি ধরবো, আমি তো বিশ্ববিদ্যালয় পড়ে পিএইচডি করছি, ও কতটুকু লেখাপড়া জানো? ওই ধরলেই তো আমি টিভি দিলি, তুমি কতটুকু লেখাপড়া জানো? কেউ চাকরি করি, তো চাকরি করি এত বড় বিল্ডিং করলি কামানে নিঃসন্দেহে মাপ পানি খেয়েছিস। একটা পয়সা সুদ খাওয়া আর ঘুষ খাওয়া, ও নিজের মার সঙ্গে জিনা করারে মুর্শিদ কি দিয়াবো বুঝাবো, কিয়ামতের ময়দানে নিজের মার সঙ্গে জিনা করা হিসাবে জিনাকারী হিসেবে ও সুদ করো ঘুষ করো হারামির বাচ্চারা বিনি হিসাবে জাহান্নামে যাবি। ও তোর রোজা হজ
আর যাকাত আর হজ যাকাত আর কলেমা আর তোর পীর আর তাবলীগ এই যে তোর 4 পয়সার কাজে আসবে না। 4 টাকা তুমি ঘুষ খাইছো, কথা 4 টাকা তুমি অন্যায় ভাবে আনছো, এইগুলো ফেরত দেওয়ার পরে যদি দোয়া করো, দোয়া কবুল হতে পারো না পারে ফাসা আইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ কয় হতেও পারো নাও পারে। হারাম করিয়ে বড় খান পাকড়ি বুঝিয়া 22,500 পাকড়ি বুঝিয়া দোস্ত আল্লাহ জান্নাতে দেবে, জান্নাত তো আর খারাপ না। আমার বিশ্ব হারামের বাচ্চা জীবন ভরে মানুষের সুদ খাইয়া ঘুষ খাইয়া আল্লাহর যদি কোন অপরাধ করিস আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করি বান্দা না মাফ করলে আল্লাহ সেইটা মাফ করে চলে চালানি ভাবে মাফ করে। হজের সময় তুমি গেছো মাইয়ার অংশটা বাকিটাকে দিয়া ছেলের নামে সব লিখে দিয়া আর হাতের একটা লিখেছে আল্লাহ জান্নাত দাও। আল্লাহকে তোমার হজ তোমার নাম তোমার হাজির খাতা লিখি নেওয়া, খালি আসা যাওয়া মক্কায় আসা যাওয়া। 7 তারিখে যারা হজ করছে দিক তাকাও, কি করো না করো বলে দেব। মক্কায় যে নিয়ম ছিল হজ কবুল হওয়ার শর্ত হলো আমিয়া মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধা, তা না যাইয়া তুমি ঘরে থেকে ইহরাম বাঁধছো ওই হাজিদের দালাল বাবা তাদের টাকা দিছো, তুমি কুরবানির টাকা দিছো, একটা কুরবানি করে নেই এই বিশ্ব দালাল নিয়ে নেছে। এই জন্য দেখবেন কাবা শরীফের কবুতর চত্বরের পাশে পোস্ট অফিস ব্যাংক আছে, ওখানে দিলে তোমার কুরবানি হবে। তুমি যে দালাল তোমার নেছে ও শালা সব মাইয়ে নেছে। আমাকে 30 বার হজ করাইয়া এই সব শিখেছে। যদি মনে করি যে আমার এমন ক্ষমতা আমার আছে, অ্যারেস্ট করার তোর বাবারও ক্ষমতা নাই। আমার পরিচয় যদিও দিলাম না, আমি কোন জায়গার মানুষ তা ভাবে নেওয়া উচিত। কি করিস না করিস সব আমি ডক্টর নজরুল জানি। কতটারে মারছি, এখন হজে গিয়ে মারলি তো আবার একটা অসুবিধে, নাহলে এই জায়গা তো পাড়ই ফেলতে পারি। প্রথম ভুল করেছিস, হাজিদের খেলা তো 7 তারিখের থেকে, কথা বল না কা না আবার ফিরেছি আবার বলি দিচ্ছে। কাবা শরীফ থেকে নিজের ঘরে তো যাওয়া যায়, কিন্তু বেশি নেকি হয় না। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর এবং হুজুরের সাথে যারা হজ করেছে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশার নাম হলো মসজিদে তানিম। যারা হজ করছো মক্কা শরীফ থেকে 2 রিয়াল টাকা নেয়, ওই 6 কিলোমিটার। কাবা শরীফ থেকে 6 কিলোমিটার। আমাদের দেশের বিআরটিসি যেরকম লাল, এরকম লাল গাড়িতে আগে টিকিট কাটিয়ে ওই গাড়িতে উঠলে আয়েশা মসজিদে যাওয়া যায়। যারা হজ করছো দাদার সাথে একটু হাতে এরকম টাটা জব দাও, আর নয় তো বলছো তোমার হজ ওই রকমই হজ করছো। হাত উঠা, যারা হজ করছি তারা, অন্য কেউ হাত উঠবে না। হ্যাঁ হ্যাঁ, বেশি চাচা গোপালের সঙ্গে হাত উঠো, ধরে কোন আল্লাহু আকবার। মক্কা শরীফে 140টা রাস্তা কোরআন হাতে রেখে বলে সব রাস্তার নাম আমার মুখস্থ। তুই কোয়ানে যাবি আইদি, যার সাথে হজ করেছে আমার সামনে এসে বলুন দি, ওর বাবা বলতে পারে নাকি? তাই বলে আমি হজের ব্যবসা করি না। মনে কর হুজুর এই আপনি নেবেন, আই কোরআন মাথায় নিয়ে আমার আব্বা নিষেধ করে গেছে, আমাকে গালাগালি খাওয়াস নিয়ে, পয়সা কম নাই আল্লাহ করে দে।
আয়েশা মসজিদে ফাইদা উদিদা রাদনা বিলকুয়া ইয়াজাউনা আলা ওয়াজহি বাসীরা। একটু জোরে বলতে হবে। 40টা হাদিসের আগে আমার এত সুরভি কার ক্ষমতা আছে গো? 40টা হাদিস শেষ হয়ে যাবে, মোনাজাত দেবো। আগেই বলছি না আমার ওয়াজটা শেষ অচল হতে পারে। সারা পৃথিবীর মানুষ তোরা আমার জন্য কান্দি। জামাত দাদা ভাই, কোরআন এবং হাদিস দিয়ে একটি শব্দ বাইরে আনি নেই। আল্লাহ তাআলা বললেন এখানে তুমি ইহরাম বাঁধো। ইহরাম বাঁধার সময় কাপড়টার জন্য কোনো সেলাই থাকে না, আর এই কাপড়টি কিনেই নেওয়া হাদিসে নিষেধ আছে। আগে কেনার পরে তাকে ধুতে হবে। অমনি কিনেই আপনি পড়বেন, আপনার দোয়া কবুল হবে না। যেহেতু ওর মধ্যে মার আছে, অপবিত্র জিনিস আছে, আমি প্রথম কিনে ওরা ধুই। আপনাদের খারাপ লাগতেছে নিষেধ করেছেন। হজের আকাম, হজ কবুল হবে কি? যদি কার হজ কবুল হয়, এই কবুল হওয়ার সাথে সাথে সে জান্নাতি। হজের বিনিময় হলো জান্নাত। তাই বলে তুমি যে কাপড় কিনে মার আলাদা নেবা, আর বাড়ির থেকে আইসো সব মাইয়ের সম্পত্তি গুলো সাল গেলে এদেছো, তুমি তো বিমানে ওঠার আগেই তো তুমি জাহান্নামী হয়ে গেছো। তোমার তো হজ হই নেই, তুমি তো পাক্কা জাহান্নামী। তোমার কোন সাহস হাজি কয়? তোমার হাজি কবে যে দালাল নেছে সেই কবে হাজি হাজি হাজি, শুধু হাজি কবে না, আল্লাহ কবে। আমি জীবনে কি কব, আমি যখন মক্কায় যাই, আল্লাহ কোরআন শরীফ এটা থেকেও জানে না, তুমি জানো আমি প্রথম কাবা শরীফ যখন জিদ্দায় গেলাম, আমার পায়ে কোনো জুতো নয়, স্যান্ডেলও নাই। আমাকে সকলে জিজ্ঞেস করছে যে হুজুর স্যান্ডেল থুয়েছে নাকি? তাহলে চুপ করো, আমি নিয়ে বেশি কথা কইস না, তোর স্যান্ডেল এসে তুই বল। আমি তো কই না যে না যায়। এটা হলো দিস ইজ তাকওয়া। আমার ইমাম আবু হানিফা, আমি কিন্তু হানাফি মাযহাবের লোক, আপনারা তোমরা হানাফি? সত্যি সত্যি? আচ্ছা, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার ইমাম, উনি কাবার তাবি সাহাবাদেরকে দেখেছেন। ইনি কোন দিন 55 বার হজ করেছেন আমার ইমাম। এই 55 বারের মধ্যে আল্লাহর কোরআন হাতে রে বলছে আমার ইমাম আবু হানিফা কোনদিন মক্কা এবং মদিনার হারামে পায়খানা করেনি। উনি 8-10 মাইল দূরে যে পায়খানা প্রসাব করে এসেছেন। যেহেতু এই জায়গায় অনেক নবী রাসূল এখানে পদচারণ করেছে, তাদের পায়ের উপর আমি ইমাম আবু হানিফা কি করে জুতো স্যান্ডেল পরবো? উনি কোনদিন জুতো স্যান্ডেল মক্কা মদিনার হারামে উনি ব্যবহার করেনি। মসজিদে তামিম নামটা হলো আম্মা আয়েশার খালু। উনার কোন ছেলে মেয়ে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাইরা আয়েশার খালু। তা আয়েশা খালু তামিম বলল আবু বকর যে দুলো ভাই, আপনি আমার বড় ভাইরা, আমার তো কোনো ছেলে মেয়ে হয় না, আমি আয়েশার নাম আমি হুমায়রা রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে 3টি মেয়ে সবচেয়ে বেশি লাভ। একটা হলো হাওয়া, 2 নম্বর হলো মারিয়াম, আর 3 নম্বর হলো আয়েশা।
খুশি হয়েছেন না? পৃথিবীতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তিনজন ব্যক্তি সবচেয়ে লাভ। কয়জন? এটাতে হাত উঠান, হাত উঠান। আমি বলছি জিন্দেগিতে তো দাদার খুশি ওয়াজ শুনিস নি, এই ওয়াজ আজকে দিয়ে দিলাম। 1 নম্বর হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বর মারিয়াম, 3 নম্বর আমাদের আম্মা, আমাদের আম্মা স্ত্রী, নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ। এই জন্য নবীদের স্ত্রী, নবীদের স্ত্রীকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আমাদের দেশের অনেক বেয়াদবের বাচ্চারা আছে, ওহাবির বাচ্চারা, নসরদের হারামিরা, এরা কয় নবী আমার ভাই, এ আমার কাছে লাঠিয়া কথা করে ভেঙে ফেলা দেবো দুনিয়াতে, তাই যাওয়াই হোক। নবী বলে আর ভাই হয়, তাহলে কোরআন শরীফের আয়াতটা বাতিল হয়ে যায় না? কথা বলেন, কথা বলেন। এই মুসলমানের বাচ্চা হাত উঠে কথা বলে। সূরা আহজাবের 6 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, আর তোমরা যখন জান্নাতে যাবে শুধু 2 জন ব্যক্তি, হযরত হাওয়া, হযরত ঈসা, ঈসার বাপ ছিল না, আর আদম আলাইহিস সালামের বাপ মা ছিল না, এই 2 জন ব্যক্তি ছাড়া পৃথিবীর যে কোনো ব্যক্তি বেহেশতে যাবে, উদউহুম লিআবাইহিম, সে তার পিতার পরিচয় দিয়ে ঢুকতে হবে। আসল একদিন ওয়াজে হয় না, আপনারা ভুল করছেন। আমার ছেলের পরেই আমাকে দেওয়া উচিত ছিল। আমি দীর্ঘ সময় আলোচনা করছি, আমি 40টি পুরোই দেওয়ানি, এর মধ্যে আমার উঠবার কোনো ব্যবস্থা নাই। আমার হাত গুনে গুনে যখন এই পর্যন্ত 27 পর্যন্ত উঠে গেছে, যখন আল্লাহু আকবার কি মনে করছে আমার মুখস্থ এমন কোন অধ্যায় নাই, এটা তাকাব্বুরি করছি না, কান ধরে আল্লাহর কাছে শর্মিন্দা করে বলছি, এটা আল্লাহ শুকর করছি। এমন কোন আয়াত নাই, এটা আমার বাংলা অনুবাদ দেখা লাগে না, আমি যে কোন আরবি পড়লেই আমার জেহেনের মধ্যে বাংলা চলে আসে। কি খারাপ লাগতেছে নাকি? দাদা ভাইয়ের হাত উঠে জোরে বলেন আল্লাহু আকবার। তানিম, যেরকম কি তানিম হলো আয়েশার আপন খালু। তো যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আয়েশার যখন বিয়ে হয়, এই ওলিমাটা হয় খালু শ্বশুর বাড়ি। আয়েশা যেহেতু লালন পালন করছে, উনি 33,000 সাহাবীকে দাওয়াত দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিয়ের ওলিমাতে মক্কা শরীফে 33,000 সাহাবী আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে আমার ওলিমা আমার আল্লাহই খাওয়াবে আমার সাহাবীদের। আল্লাহুম্মা মাইয়িদুনা ফি শুকরিনা, আল্লাহুম্মা আনজিল মাইদাম মিনাস সামা। হাদিস আছে, আল্লাহ আজকে আমি বিয়ে করব, আজকে খাওয়ার ভালা তোমার, খাওয়ার দেওয়ার ভালা তোমার। আল্লাহ কয় তাই নাকি? পাঠাই দিলাম। কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, তখন কাবা শরীফের হারাম শরীফটা, বাইতুল মামুর মসজিদ আর কাবা শরীফে 2 জন কথাবার্তা বলবে। কি কি কথাবার্তা বলবে? আমি 2টা বই লিখেছি, এই 2টো বই আপনারা পারলে নিয়ে। এর মধ্যে কাবা শরীফ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার সঙ্গে হুজুরের যখন বিয়ে হয়, তখন হুজুর কাঁদছিলেন ওই কাবা শরীফ থেকে, বলছে, ইয়া মুহাম্মদ, আমি কাবা আজকে তোমার অভিনন্দন দেব। আমাদের দাদি শাশুড়িয়া দেখবেন অনেক সময় আগের জামানায় নিয়ম ছিল, ওই যে এসে বউটরে আগের দিন ধোয়াইয়া পড়াইয়া তারপর আর কি এই পানদানের উপর ওই এসে দুব্বা গাছ দিয়া ধনি করে দিছে মনি সুখিনা রে, এইগুলোর ধরে দেবো নি পেটন। মানে আগে পানদানের উপর রাখিয়া, আমাদের যুগে আগে দেখছি হয় না আর কি, ওই বলে ওই মেয়েটাকে আগের দিন গোসল করে এখন থালের উপর রাখায়া, বিধি দেশের সাওয়াল তোমার, তুমি ময়নামতি, 2 জনে চলে যাওয়া ঘর সংসার করবা কি না রে। আরব দেশে এই গানগুলো গাতো,
আমি তো কমতে দিচ্ছি না, আমি দেখলাম এগুলো তো আমরা বাংলায় বলছি। হুজুরে দাদির নাম সামিরা খাতুন, ইব্রাহিমের মার নাম সামিরা খাতুন। আল্লাহ কোরআনে বলেন আর নূহ নবীর মার নাম সামিরা খাতুন রে। তিন খাতুনের জন্য সৌদি সরকার রিয়ালালা ব্রিজ বানাইছে। সৌদি যারা গেছো জিন্দার থেকে বিমানে নামিয়া দেখবা রাস্তার উপর ও বাবা রিয়ালালা ব্রিজ বানাইছে। হাসি সামরা পুরো শালার পুরো এই জায়গায় চারটে সুর নাজেল হয়। লীলাহি কুরাইশিনী সুর, আর আইতাল্লাজি সুর, কুল হুয়াল্লাহ সুর, আর ইন্না তাইনা সুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো ভাই এখানে থাকতেন তিরমিজি শরীফ। আসল তো হাদিস বলতে গেলে আরেকটা হাদিস হয়ে যায়। তো হুজুর বলছে ওরে রুমান রে, ওরে রুমান। নুমান ইবনে বশীর এনার হাদিসটা আছে তিরমিজি শরীফের 119 পৃষ্ঠা। সে হাদিসটি মানে বল আয়াত বলার সাথে সাথে সেখানে আমি চলে যাচ্ছি। নুমান রে, এই যে ভাইজান মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো ভাই, হুজুরের 3 বছর 17 দিন ছোট। এইদিকে তুই কি ইমামতি করবি? হ্যাঁ করব। তো যা মিশরের দাকিয়াতুল আল জুরাকি এক জায়গা আছে, উনি একবার আসছিলেন। এনার হাদিসটা বুখারীতে 110 পৃষ্ঠা আছে। এনার নাম রিফাআ ইবনে রাফি জুরাকি। ইনি বলছিলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা পড়ি না এই সাহাবী মাত্র একজন সাহাবীর হাদিস। হাদিসটা বলি, হাদিস পড়ো তো হিসাব পাও না, আমরা বিরোধিতা করি না। হ্যাঁ, যে কোনো সাহাবীদের হাদিসকে মওকুফ হাদিস বলা হয়। কি বলে? সাহাবীদের হাদিস কি বলা হয়? মওকুফ হাদিস বলা হয়। আর তাবিঈদের হাদিস বলা হয় মুরসাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পিছনের থেকে ঘুরে বলল, কে বললি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তখন রিফা ইবনে রাফি জুরাকি বলে, হুজুর আমি। হুজুর খুশি হলেন যে যখন পড়বা কিন্তু এটা পড়তে পারো না পড়তে পারো, যেহেতু হাদিসটা রাসূলের না, এটা একদম সাফ পড়ে, একটু ভালো করে শোনো। আর এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবে নামাজ পড়ে এর 100 ভাগের 90 ভাগ হাদিস হুজুরের আর 10 ভাগ সাহাবী। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফার মাযহাব সবচেয়ে বেশি শক্ত। ঠিক বেটা, আমি তো মুহাদ্দিস মানুষ। আয় খাই তুই মুহাদ্দিস পাওয়া দরকার। হুজুর এটা জানতাম না। জানবি কি করে? তুই মুনাজাত করিস? করি না। সব মুনাজাত যারা করবো তুমি দেখতেই পারি না, সলা চাপো আমি। ওরে নুমান রে, উনি মিশরে গেল, ওই জুরাকি এলাকা। উনি 6 মাস ওখানে ইমামতি করার পর ওনার বিরুদ্ধে রিপোর্ট আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ এ কোন ইমাম দেশ ওখানে আলহামদুলিল্লাহ কুলহু পড়ে? আল্লাহ রাসূল চিঠিতে আনছে যে তোর পাঠালাম ইমামতি করতে, তুই খালি কুলহু আর আলহামদুলিল্লাহ পড়ি। বলা বলে আর সুরও জানো না? বলে আমি কোরআনের হাফেজ তো জানি, তো তো অন্য সুরও পড়িস না কেন? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আর ইমামতি করার সাথ নাই, তবে আমার কেন আমি করি নাই কেন জবাব দিচ্ছি। হাদিস শুনলে তো বলে যা ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা মানে গাভী। এই গাভী সূরার ভিতরে প্রথম পারার মধ্যে আছে ওয়াকুনু কারাদাতান খাসিন। শনিবারে ফিস সাবতি, সাবতি মানে শনিবার। শনিবারে দাউদ আলাইহিস সালাম বলছিলেন আমাদের যুগে না, আর এটা আমাদের যুগে হবেও না।
ওই যুগের কথা আল্লাহ কোরআনে বলছেন দৃষ্টান্তমূলক আয়াত। শনিবারে যদি তোমরা মাছ মারো তাহলে বানরে পরিণত হবে। তাই বলে আমাদের সময় শনিবারে না, সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছিল। এই সূরার মধ্যে আছে ওয়াদাহমা ওয়ালাহমাল খিনজির, শুয়োরের গোশতের কথা আছে। এইখান মাতে ওয়াল হিমার আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া। ওর একটু আগে আছে ওয়াল হিমার, এর মধ্যে গাধা আছে, শুয়োর আছে, কুত্তা আছে, বান্দর আছে, গরু সূরা আছে। নাম হলো গরু, গাভীর সূরা আছে। এরকম আমি 30 পারা গাছে দেখলাম। সূরা নাহাল, মৌমাছি, আন্নামাল, পিপিলিকা, আনকাবুত, মাকড়সা, এরকম সূরা আমি দেখেছি। আমি দেখলাম এমন একটা সূরা পড়ব যেই সূরার ভিতরে আল্লাহর তারিফ ছাড়া অন্য কারো নাম নাই। আমি খুঁজিয়া দেখলাম এই সূরা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ তাআলা জানাই দিলেন যে কুল হুয়াল্লাহ সূরা 3 বার যে পড়বে অথবা একবার পড়েছে ভালোবাসবে, এই কুল হুয়াল্লাহ সূরাই তাকে জান্নাতে নিয়ে নেবে। আপনাদের কিরকম লাগলো? হুজুর কয় ওয়াজ তো তুই আজকে আমার শুনবেন। আপনি নবী, আপনি আমার, আমরা মামা তো হত ভাই। আমি তোমার কাছে ইমান নিয়ে আমি কিন্তু সাল ও আম্মা, আমি তোমার মামা তো ভাই। আমার আব্বা সম্পত্তি মদিনার থেকে বদর পর্যন্ত, আমার আব্বার সম্পত্তি 222টা পাহাড়ের মালিক আমি। আপনার কাছে ইমান নিয়ে তাই তুমি ইমামতি করতে হয় জানাম, আমি আর ইমামতি করবো না। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে যে কুল হুয়াল্লাহ সূরা পড়বে আর ভালোবাসবে, এই কুল হুয়াল্লাহ সূরাই তাকে জান্নাতে নিয়ে নেবে। সহিহ তিরমিজির হাদিস। এই জন্য পীর ওলিয়া মারা সকালবেলা, আমি কিন্তু মসজিদের তামিমিদ থেকে আসি, এখনো কোনো মহন্ত বারণ নেই। যারা হজ করবেন এবার থেকে যারা যাবি আমার নাম্বার নিবি, তোরে কোন দালালে ব্যবসা নেই, ব্যবসা দালালকে আমার কে যাবে আমি হিন্দে জানাই দেবো। যদি ভালো মনে করি আমাকে বলে দিবি যেদিনকে 7 তারিখে কাবা শরীফ থেকে হেরাম করে যখন মিনায় যাবি, এই সময় বলছে গাড়ি নিয়ে ঘুরা, সেখানে আয়েশা মসজিদ থেকে ঘুরে নেই, তোর হজ কবুল হবে 100%, 100%, 100%। যারা ভুল করছো টাকাগুলো নষ্ট করে দিতে হবে, আমি তা বলবো না, তো বেজার হবা। আল্লাহ তোমার হাসি বানাইছে, কবুল হোক, আমি তাই করি। কিন্তু আর জানিয়া শুনিয়া ভুল করিও না। কি তাকাচ্ছ? কোন বাবার বেটা যদি থাকে আমার সাথে হয়, আয় কোরআন হাদিসে কোন জায়গা বুঝবি? তুই কত অনেক এলেম, সে তোর এলেম আজকে সবাই গেল। হাজলেম কথা বেটাকে টাকা নিয়া ব্যবসা শুরু করছো। মসজিদে তালিমিতে 4-5টা মহিলা এসে ঘন্টা দিয়া, আল্লাহ তখন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, পড়ো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনা সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াত। আপনাদের দেশে হাফেজ ভাইরা যদি আমি কোরআন শরীফ বাইরে শব্দ আনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী, মানে হে নবী। আমাদের দেশের কিছু লোক বলছে ইয়া আইয়ুহান নবী বলা যাবে না, তাহলে রাসূল তাআলা হাজির নাজির হলো। কেন হাজির নাজির হবে? কেন?
আত্তাহিয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে, এই যে সূরা আল মুমতাহিনার মধ্যে ইয়া আইয়ুহান নবী আলো হরফে নিদা কলি, হরফ নিদাকের মধ্যে মুশতারাকা শব্দ থাকে তিনটা, লাম ও হা। এখানে ইস্তারাই শব্দ দিলে তাকে আপনি বলেন, হে নবী বলেন, এটা উপস্থিত নয়। ওমা গায়রুহুম ইল্লা মাজনুনান, এটা আরবির গ্রামার। সেদিন কামত সাহেব ব্যাগ নিয়ে সবাই আজকে এলেম শিখাই দেবো। নবী বলে ইয়া হরফে নাদার মধ্যে মুনাদার মধ্যে 7টা শব্দ তাহকিক থাকে। এ লেখাপড়া কোনদিন শিখছিস? শালা জাহেল কোথাকার। হে নবী, ইজা যখন যা আসে, কাল আপনার কাছে, মুমিনাত দিনদার মহিলা, আপনি তাদের বয়ান পড়াই দেন, মুরিদ বানাই দেন। এ কথা কেনা কইছে? হাত উঠানো পেছন শুরু করুন। কে বলছে? মুসলমান চেয়েছে বলবে যারা কাফের, যারা গায়রে মুসলিম, তারা তাদের উপর দাবি না। 2 হাত। এ কথা কে বলছে? আপনার মহিলাকে, আপনার মেয়েকে কোনদিন কে মুরিদ করাইছেন? মেয়েদের বয়ান করার উপর আল্লাহ তাআলা শর্ত দিয়েছে, মেয়েদেরকে বয়ান করাবা, মুরিদ বানাবা। 5টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ওয়ালা ইয়াসরিকনা, চুরি করাবে না। এ মেয়েরা চুরি করবে না। ওয়ালা ইয়াসনিনা, আর জিনা করতে পারবে না। 4র্থ নম্বর, তোমরা সন্তান হত্যা করবে না। ওষুধ বড়ি খাইয়া সন্তান কেন বন্ধ করলি? রোজার দিনে বন্ধ করিয়া ওষুধ খাইয়া তা করলি হবে হারাম রে মাইনা। কোন শয়তানের বাচ্চারা ওষুধ খাইয়া তোর বন্ধ করে রোজা রাখতে বলছে? মিন্স আসবে, এতে নেককার পয়দা সন্তান হতে পারে। সেইটা বন্ধ করে আল্লাহর উপর কেন হাত দিলি? এত রাত্রে হারামি কাজ করলি, প্রাণ কোকিলা রে আমায় এত রাত্রে হারাম কাজ কেন করলি? যারা নারী পুরুষ মিলন হওয়ার পরে বিষ্ণুকে বাইরে নিক্ষেপ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাকে নেক নজরে তাকাবে না। শাফাআত বাদ পড়ে যাবি, ফিনারে জাহান্নামে চলে যাবি। এক কাতরা বিষ্ণু যদি বাইরে ফেলিস, তার থেকে সন্তান পয়দা করে কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে, জান্নাত জমবেন নেওয়া নেবে। সেদিনকে একজনকে, হুজুর আমার স্ত্রী রোজার মাস ভরিয়ে রোজা রাখছে। বলে অসম্ভব। বয়স কত? বলে 30 বছর। বলে ইল্লা অসম্ভব। মেজ বন্ধ করিয়া দূর খবিসের বাচ্চা। আল্লাহর উপরে তুমি ইলাক্কাফি আইনিহিম, আল্লাহর হুকুমের উপর তুমি হাত দিয়েছো। এখানে ইয়াসরিকনা শব্দ ব্যবহারের তাফসীরে আসছে, তাফসীরে বাজারিতে, তাফসীরে কাশাবের মধ্যে আউলুয়া লাউ খিয়ালান কাদুরা। হুজুর বলছেন, আপন স্বামীর জিনিস যদি চুরি করে সেই চুরিতে পারবো না, হবে না। যে সকল আমার নাতিনরা মেয়ের আসছ তাদেরকে জানিয়ে দিন, নিজের আপন স্বামী, কোন স্বামী? আপন স্বামীর জিনিস যদি চুরি করে জামাই মেয়ে অথবা সন্তান নাতিপুতিদেরকে দেওয়া হয়, যতটা চুরি করবে সেই চুরিতে কিয়ামতের ময়দানে ওই নারী জাতিকে আল্লাহ পাক দোষারোপ করবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়।
যতবার বাতিবা নাতি পুতি জামাই সব গুনাহ নাই। এতে আমি তোমাদের সাথে একমত। যদি মিথ্যা কথা বলে তাও গুনাহ হবে না। মিশকাতের 428 পৃষ্ঠার হাদিস। হুজুর বলছেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতাহা। নিজের স্ত্রীর সঙ্গে হাত উঠান, নিজের স্ত্রীর সাথে যত মিথ্যা কথা বলবেন ডজন ডজন, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন গুনাহ হবে না। 2 নম্বর শত্রু বা জিহাদের ক্ষেত্রে, 3 নম্বর কোন বিচার ক্ষেত্রে দুটো দল যদি পার্সিয়ালিটি না করে ম্যানেমাইজ করে দেওয়ার ব্যাপারে যদি কোনো মিথ্যা শব্দ ঢোকে, এই মিথ্যাতে কোনো হবে না। আর স্ত্রী ও যদি জীবনে কোনো ভুল করে থাকে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন খবরদার স্বামীর কাছে স্বীকার, যদিও তুমি অন্যায় কাজ করো স্বামীর কাছে যেন স্বীকার না করা যায়, তাহলে তোমার সংসার ভেঙে যাবে। যে সকল আমার নাতিনদের বিয়ে হয় নাই অথবা হয়েছে, কোনদিন তুমি স্বীকার করো না। তুমি করেছো তাও তুমি স্বীকার করো না। আমি আল্লাহ ক্ষমা করে দেব। যেরকম মারহাবা। দাদার সাথে হাত একটু টাটা জব মিলা, যেরকম মারহাবা। এরপরও যদি দাদার কথা না বোঝো, আমার আর কথা করার কিছু নেই। তাহলে 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, এবং 2 নম্বর চুরি করা যাবে না, 3 নম্বর জিনা করা যাবে না, 4 নম্বর সন্তান বাধা দেওয়া যাবে না, ওষুধপত্র খেয়ে সেগুলো নষ্ট করা যাবে না, 5 নম্বর সন্তান চেঞ্জ করে একে অপরের সন্তান পরিচয় দেওয়া যাবে না। না হয়ে যাও, এই আয়াত কিয়ামতের ময়দানে তোমাদের অবজেকশন দিলে তুমি জাহান্নামে চলে যাবে। এই জন্য আয়াত হতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত দেখিয়ে যাওয়ার জন্য আমি জাতিকে নির্দেশ ঘোষণা করলাম। যদি থাকে এক্ষুনি বাংলা আছে, আপনার 28 পারা সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতকে দেখিয়ে যাওয়ার নির্দেশ ঘোষণা করা হচ্ছে। 425-এর অনুচ্ছেদ সংবিধান বানায় এই রিপোর্ট তৈরি করা হয়। আসেন এবার পুরুষ। প্রথম মায়েদের বললাম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম। আল্লাহু আকবার। হাত উঠান আল্লাহু আকবার। সূরাতুল ফাতহ 26 পারা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা হুজুরের কাছে কাজ করায় অথবা যারা বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে, আমি আল্লাহ তাদের উপর খুশি হলাম। এই কাজগুলোই তো পীর মাশায়েখরা করে। আমাদের দেশে 2টি গ্রুপ হয়ে গেছে, খারিজি আর আলিয়া। অপরাধ দেখতে পারেন না, আমি বলি এদেশে যারা খারিজি হুজুর, এদের পীর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলীর পীর হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর হলো নিয়াজি নূর মোহাম্মদ জমজমজাবি। আর জমজমজাবির পীর হলো হযরতে সৈয়দ আহমদ বেরেলভী। ঠিক আছে? আসেন এবার জোনপুরি কারামত আলী সাহেবের পীর হলো সৈয়দ আহমদ বেরেলভী। তখন জোনপুরি থানভী এক হয়ে গেল। আসেন এবার হুরহুরা আবু বকর সিদ্দিকের পীর দাদা হুজুরের পীর হলো সুফি ওয়াইস আলী, সুফি ফাতে আলী ওয়াইসি, যেনার কবর মানিকতলা কলকাতায়। ওনার পীর হলো অমিয়া নূর মোহাম্মদ, যেরকম নূর মোহাম্মদ নিজামপুরি। নূর মোহাম্মদ নিজামপুরীর পীর হলো সৈয়দ আহমদ বেরেলভী। দেখেন 3 গ্রুপে